চলছে। আচ্ছা, চালিয়ে যাও। 1 বছর আগে একটু স্পিডে পেছনে হাঁটতাম। হ্যাঁ, ঘুম ভেঙে গেলে চলে এলাম। আজকে তাড়াতাড়ি বেরোলাম, 5টায় উঠে। এমনিতে তো কি ব্যাপার, চার্জ নেই, কালকে কারেন্ট ছিল না। এতদিনে দইটা ঠিক এসছে পদে। কি ভালো লাগছে এই গানগুলো শুনলে, মন প্রাণ ভরে যায়। আমাকে আরে খাও। আরে এটা থেকে তারকেশ্বর কেমন ভালো ট্রেনিংটা আমি দিয়েছি, সত্যি বলে দিয়ে আমি চেষ্টা করি। না, যে তোমার চেষ্টার সাফল্য তুমি পেয়েছো। কাকু শেষ করবে, এর সাথে সাথে আজকে গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। 5:30, মুখ ধোয়া হয়ে গেছে, ছোলা খাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। চা বসানো হয়ে গেছে, ছোলা চলছে। আচ্ছা, চালিয়ে যাও। 6:05 বেরোচ্ছি। ম্যানেজারবাবু টয়লেটে ঢুকেছে। ম্যানেজার বাবু, পাম্প চালিয়ে দিয়েছি, টেনশন করো না। জল ছিল না, আমি বেসিনে গিয়ে দেখি জল নাই, আর ও ঢুকে বসে আছে, চিন্তা করছিল। ম্যানেজারবাবু, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আরে বৃষ্টি পড়ছে দেখি রে, বাবা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে টিপটাপ না। কার মাল তুললি? জাপুর মাল তুললি। জাফর কি সাইজ হলো তাই? সবই একই করবো। রাহুল কোথায় আছে? যা বাবা, বৃষ্টি তো টুকটাক পড়ছে, তাহলে করা যাবে। আসবো না করে অনেকটা রাস্তায় চলে এলাম। কি প্রতি মারবেন, টার্গেট পয়েন্টের 50% এসেছি। প্রতি মারবে, এখান থেকেই ব্যাক করবো। আর নয়, অনেকটাই হয়ে গেল, 25 মিনিটের মতো। বৃষ্টি টুকটাক জায়গাটা পড়লো, যাই হোক, চলে আসার পরে বৃষ্টিটা কমে গেছে। এবার বাড়ির উদ্দেশ্যে যাই, দেখি ব্যাক গিয়ার একটু দেওয়া যায় কিনা। এক বছর আগে একটু স্পিডে পেছনে হাঁটতাম, এখন ভয় লাগছে। যাই হোক, দরকার নেই বাবা, দাঁড়িয়ে যায়। ওই যে মম্বলবাবু হাঁটছে ওই প্রান্তে। ঘুরে আয়। ও হ্যাঁ, ঘুম ভেঙে গেলে চলে এলাম। আজকে তাড়াতাড়ি বেরোলাম, 5টায় উঠে। এমনিতে তো 5টায় উঠে যায়, ঘরে গুটুর করি, নিয়ে দেখলাম না, বেরিয়ে পড়ি। আর দাঁড়িয়ে যাবো কোথাও বৃষ্টি হলে। হ্যাঁ, ওই দাঁড়িয়েছিলাম, তারপরে টুকটুক করে বেরোলাম। বেশ, যা ঘুরে। 7টা। 8 বছর আগের একদিন, কবি জীবনানন্দ দাশ। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে। ফাল্গুনের রাতের আধারে যখন গিয়ে ছুটবে পঞ্চমীর চাঁদ,
মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এ ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে, মড়কের ইঁদুরের মতো ঘাড় গুজি। আধার গুজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর, জানিবার কারো বেদনা। অবিরাম অবিরাম ভার সহিবে না আর, একথা বলেছিল তারে। চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে। স্নান কমপ্লিট করে ফেললাম 9টা। হ্যাঁ, কি ব্যাপার? এই যে ফোনে চার্জ চার্জ নেই, কালকে কারেন্ট ছিল না, জল বৃষ্টি হচ্ছিল। ও তোদের এখানে কারেন্ট ছিল না নাকি? সারা রাত্রি কারেন্ট ছিল না। ও দিয়ে রেখেছে ওখানে। হ্যাঁ। পূর্ণিমাও চলে এসছে মনে হচ্ছে। পূর্ণিমা চলে এসছো? কি বানাচ্ছ? রুটি আর কুমড়ো ছেচকি। ঠিক আছে, দুপুরে তো ডালটা খাচ্ছি না, কোনো কোনো দিন ডাল সিদ্ধ অল্প করে করে দেবে, কোনো কোনো দিন এই ছোলার ডাল, মুগ ডাল ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, ওই গোটা মুগের ডাল নিয়ে আসতে হবে, সিদ্ধ করে খাওয়া যাবে না। আর ওই পাল্লাটা খুলে দিচ্ছিল, এটা বলুন বেঁধে দে ভালো করে। রাহুল, এদিকে আয় তো একবার। দেখ তো, এই জানলাটাকে একদম ঠুকে ঠেকে যদি ভালো করে লাগিয়ে দিতে পারিস তো দেখ, আর নাহলে ভালো করে বেঁধে দিবি। এটা কিছু নিয়ে ঠোকাঠুকি করে করে লাগা। এই যে এতদিনে দইটা ঠিক এসছে পদে। হ্যাঁ, কি ব্যাপার, কি হচ্ছিল এতদিন তাহলে? ঠিক মতন বানাতে পারছিলাম না। হ্যাঁ, এই হলো দইটা। এই যে সুন্দর দই এসছে। দইটা দেখেই মনে হচ্ছে খাই খাই, আমি একটুখানি নিলাম। সুন্দর এসছে। বাহ, বেশ, যাও, দুপুরে খাবো ভাতের সঙ্গে। দেখি কাকু কি করছে। কাকু আমার রেস্ট নিচ্ছে, টিফিন টিফিন খেয়ে রেস্ট নিচ্ছে। কাকু এখন হেঁটে এসছে তো। কি ভালো লাগছে এই গানগুলো শুনলে, মন প্রাণ ভরে যায়। এত ভালো লাগে এই গানগুলো শুনতে। দেখি মুনমুন, বলছি যে চা বানা একটু, আমি আসি সবজি নিয়ে। কাকু এখন রেস্ট নিচ্ছে, হেঁটে এসে টিফিন খাওয়া হয়ে গিয়েছে। আমার কাকুকে নো ডিস্টার্ব, আর ব্লগ আমরাই করবো আজকে। আর একটু আমি সবজি নিয়ে আসার পর তুই একটু ডাব এনে দিবি কাকুকে। হ্যাঁ, ঠিক আছে। পাড়া খুব মুশকিল, প্রত্যেক দিন রস গাছ থেকে পেরে পেরে খেয়ে নিতে, ওগুলা করে রাখবে না, পেট সব করে বলছে আরে আজকে রসটা নুনটা 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 না, ও আমার কোন মুখটা খাবে, আমাকে দেখতে দেখে বিরাট খেয়াল। আমি দেখলাম যে না, কে তো খা, তাহলে তাহলে আমরা দুজনে খাবো আর বাকিগুলো বাদ যাবে। আজকে রসটা ভালো আছে। হ্যাঁ, দিয়ে সবাইকে গ্লাস করে দিলাম, এক গ্লাস তো সব খেয়ে বলছে এটা নিশ্চয়ই পেট সাফ করতে পারে, সালারা খায় অনেকবার। সকাল থেকে বোধহয় 4 চা খেলাম। আর আমার বাড়ির চা মানে দুধে আর জল ফল দেওয়া নেই, একবার খাঁটি দুধ ডেলি দিয়ে এই দেখো, এই হলো না। ওইগুলো গোটা গোটাই খাওয়া
দিল্লি এরকম জায়গায় যাওয়া হয় না। একবার এগুলো দিলেই সাংঘাতিক হতো। তাহলে চা খাবে না, যেমন আমাকে একটু ডাবের জল দিতাম, রেডি করে দিতে। ওগুলা পেটটা ও, তুমি এতক্ষণ ধরে খেজুরের রসের গল্পটা করছিলে, ওই জন্যে এত আঁচা আছি তোমাদের। বাহ 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 বাহ, সত্যি। ছোড়া বাদাম খাবো, না ছোড়া বাদাম না না তাও খাবে না? না। তা কি খাবে বলো? আমি কিছুই খাবো ডিমের অমলেট খাবে? না। না, আমি নিরামিষ, তোমার ডিমের অমলেট খাবে? না 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 না। আরে খাও খাও খাও। আরে আজকে শনিবার, তুমি শনিবার পালন করো না? বাবা আমাকে আমার বেটা বাড়ি খাও। ও, তাহলে 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 লেডুয়া, তোমার ওই বক্রেশ্বরের লেডুয়া রয়েছে নাকি? না না না, না, এটা নতুন লেডুয়া, হুম, মানে ইয়েতে আমাদের তারকেশ্বরের লেডুয়া। ও, আচ্ছা। হ্যাঁ, দাও দাও, তারকেশ্বরের লেডুয়া দাও। আচ্ছা ইয়ে আরে আরে, এটা তো জল। ও বাবা, তুমি সেই ফুগলার কথা বললাম যে আমরা পেট সব খেলাম। এটা থেকে তারকেশ্বর কেমন ভালো? হুম? না এটা লোকাল মাল মনে হচ্ছে। না, ও মানে ওইটা বর্তমানের মধ্যে অত নরম না না। না এগুলো এই জলে ডুবি খেতে হবে। গায়ে ডুবি ডুবি খেতে হবে। আর ওটা কত নরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুই খাওয়া যায়, কত কিছুই লাগে না। কিছুই লাগে না, এটা মনে হচ্ছে আটা। এই যে গন্ধটা দেখ না, হুম, তাহলে একটা টক টক। তারপরে বলতে আগে ওইটাই দে, ওইটাই দে, খাওয়া যায়। না না আর খাবে এই ভাত খাওয়া যাবে, এই যাবে। কালকে এলাম 8:30টায়, ওখান থেকে এসে ওই ফলের দোকানে দাঁড়িয়ে গিয়েছিলাম, ওখানে 8টা পড়ে গেলাম। আমাকে ফোন করলো, হুম, ও মই রয়েছে বাইরে ভিজে যাবে। তারপরে এসে দেখছি বৈদ্যনাথও দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তায় জল দিয়ে দিলাম। মিন্টু? না, বিট্টু এখানে চলে এসেছিল, ও, দিয়ে একটা টোটো করে চলে এলাম। আমরা তো বেরোবে ওরা চলে যায়। চলো, ডাব পাইনি, সব ঈদের জন্য দোকান বন্ধ। আমি কাকু বললো ওখানে চা বানিয়ে দিতে, তাই একটু চা বানালাম। কাকু চা। আজকে রান্না করছি ঝিঙে আলু পোস্ত, কালো কলাইয়ের ডাল, আর একটু ডাঁটার চচ্চড়ি, আর একটু উচ্ছে করব, কারণ আজকে শনিবার, নিরামিষ। আজকে সব নিরামিষ, শনিবার। কালো কলাই ডাল। কালো কলার ডাল খুলি খুবই আছে, দেখি বের করা আছে নাকি? দুইটা আজকে ভালো হয়েছে, দইয়ের মতন তৈরি হয়েছে, ঘরে পাতা দই। বাহ, বাহ, এইটুকু তুমি খেয়ে দেবে, পারবে দাও? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে। আমার কি হয়ে যাবে। এটা কি লাউয়ের তরকারি? না, ওটা ঝিঙে পোস্ত। ঝিঙে বলতো, বাহ,
সঙ্গে একটু ডাল দিয়ে নিই, নাহলে নুনটা হবে না। ঘেটে দিলাম, বাস মিন্টুর মতো সাট সাট। দারুণ টেস্ট, এই ভালো স্বাদ। স্যাট স্যাট করে চলে যায়। ঝিঙে পোস্তটা ভালো বানিয়েছিস তো? অল্প পোস্ত দিয়েছি, অল্প পোস্ত দিয়েছি। পোস্ত অল্প, দারুণ। এটার মধ্যে কি দিয়েছে? ডাঁটা একটু আছে, বড়ি আছে, ডাঁটা আছে, উচ্ছে আছে। অসাধারণ। সত্যি অসাধারণ। আজকে দিয়ে গেল ডাঁটাটা, হুম, আজকে কাটটা করেছি, যে ডাঁটাটা দিল কাকু। মোটা মোটা না। এরপরে আবার বললো আর দুটো ডাল আছে, তখন 2-4 দিন পরে হলে তখন আরো মোটা হবে। বাজারে মনে হয় তখন মোটাটা উঠে গেছে মনে হয়। হ্যাঁ, অনেক গাছই হয়েছে। প্রচুর ডাটা হয়েছে। বেশ, যাও তুমি খেয়ে নাও। 1:30 বাজলো মনে হয় নাকি? 40। এই যে খাওয়ার ছিঁড়ি দেখো, এই যে দারুণ রান্না হয়েছে বুঝলি। নিরামিষ, বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে এত সুন্দর হয়েছে, সঙ্গে আবার ঝিঙে পোস্ত, দারুণ। পূর্ণিমা বুঝলি, সত্যি তোর রান্নার কত উন্নতি হয়েছে আমি তাই ভাবি। এক সময় রান্না করতে পারবো না, আমি জানি না বলছি, সেখান থেকে এখন তোর যা রান্নার উন্নতি হয়েছে না, সত্যি কথা বলতে এই বাড়িতে কাকিমা রয়েছে সামনে বলতে, এখন আর কোথাও গিয়ে আমার কোনো রান্না আর ভালো লাগে না। এত সুন্দর রান্না হয়। হ্যাঁ, কাকিমায়ের আশীর্বাদ। হ্যাঁ, ট্রেনিংটা আমি দিয়েছি সত্যি। না, যে তোমার চেষ্টার সাফল্য তুমি পেয়েছ, যে কেউ এসে বলতেই হবে তাকে যে রান্না ভালো, অস্বীকার করলে হবে না। খুব ভালো হয়েছে, আরো উন্নতি করো, হবে উন্নতি হবে। খাওয়া দাওয়া করো, ঠিক করে খাওয়া দাওয়া করে শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক রাখো। বেশ, একটা বেদানা কেটে দিও। হ্যাঁ রে, আর কালকে 4টে বেদানাতে 100 টাকা নিয়েছে, আর মুনমুন কালকে একটা বেদানাতে মনে হয় 60 টাকা না 70 টাকা নাকি, 20 টাকা পাবে বললো, 50 টাকা দিয়েছিলাম। 70 টাকার ডাবটা। ডাবের পয়সা আলাদা হলো, আর 50 টাকা বাজলো না, বলি হয়ে যাবে একটা বেদানা। তারপরে বললো 20 টাকা ধার। অনেক দাম, অনেক দাম। অনেক দাম বেশি। এইদিককার দোকানগুলো সব জিনিসের দাম, যেমনি সবজি, এমনি ফলের সব জিনিসের দাম। সবজিরও খুব দাম নিয়ে নেয় না। আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম আজকে। এইদিকে বেশ, ঠিক আছে। জয় বড় মায়ের জয়। কাকু চা খাওয়া হয়ে গেল, কাকু চা খেয়ে হাঁটতে গেল। দেখি বৌদি কি করছে। ইয়ে, বৌদি সন্ধে দিচ্ছে, বৌদি সন্ধে দেওয়া হয়ে গেল, আমরা আবার চা বানিয়ে খাবো।
অনেক গরম লাগছে রকুল দানা ধূপকাঠি আর আটা রকুল দানা ধূপকাঠি আর আটা আজকে সারাদিন আমি ক্যামেরা করি নাই আজকে পূর্ণিমা বলছিলেন ওরা কি করেছে ওরাই জানেন কালকে এডিট করবো যখন দেখবো মন চলে গেল মানে আমি 8টা তোমার বৃষ্টি বৃষ্টি নামবে তাড়াতাড়ি বেরিয়ে ম্যানেজার মানে 8:30 বাজে বেশি বাজে নি আর আজকে লাগবে আজকে নিরামিষ ছোলার ডালের বড়া মানে আর আজকে রুটিটা এত ভালো হতে পারবে ঘি দিয়েছিল ঘি অল্প করে দিয়েছি। ঘি দিয়ে একদম সফট হুম। এই যে রুটি তন্দুরি ফের দারুণ কালকেই বলছিলাম যে দারুণ মুক্তি হয়েছে দুপুরে ডাটা নেই না ডাঁটাটা অল্প করেছিলাম। যা বানিয়েছিল না আজকে ডাটাটা অসাধারণ মানে তোমার ভাষায় অসাধারণ ডাটা ভালো লাগে আর আজকে দুপুরে একবারে সেই মনে হচ্ছে যেন ডাঁটার শুক্তো আর কি খাওয়া উপকার একটু করলা মানে না, ওই তোমার বড়ি দিয়েছিল বড়ি কাঁচা করলা মানে মুড়ি বা একটু পেঁপে দিয়ে দিল ব্যাস অসাধারণ ম্যানেজার ওই জন্য দই আছে দই আছে রাতে খাবে হ্যাঁ খেয়ে ঠান্ডা তো দইটা অসুবিধা নাই, সব গ্যাস হবে না। ওই সন্ধ্যার সময় এসে উপরে চলে আসবে ঠিক আছে। এসে ওই পূর্ণিমার একটু দই থাকবে একটু মুড়ি টুড়ি দিয়ে দই দিয়ে তারপরে দিয়ে নিচে গিয়ে একটা প্যাটে জামা হুম। অনেকটা থাকতে নাই হয়তো দইটার পরিমাণ তো অনেকটাই হচ্ছে হ্যাঁ আমাদের 3 জনের আরামসে 800 গ্রাম দুধ অনেকটা দই এক বাটি দুধ ইয়ে হয়ে যাচ্ছে হুম। বেশ এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা আমি শেষ করবো নাকি আমি তো করি নাই কাকু শেষ করবে। শেষ করো এরই সাথে সাথে আজকে ব্লগটা শেষ করছি গুড নাইট আমি কাকুর হয়ে গুড নাইটটা করলাম গুড নাইট গুড নাইট